বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা প্রকল্পের স্ট্যাটাস কিন্তু দেখতে পাচ্ছেন। আজই কিন্তু একটা পরিবর্তন এসছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মে মাসে এবং জুলাই মাসে লেখা আছে পেমেন্ট নট ইনিশিয়েটিভ, অর্থাৎ এই পেমেন্ট এই স্ট্যাটাস আসার মানে কি অনেকেই কিন্তু এই স্ট্যাটাস দেখে কিন্তু অনেকেই ভয় পেয়ে যাচ্ছে। দেখুন, এই স্ট্যাটাসের মানে এই হলো, অর্থাৎ আপনাদের কিন্তু এখনও টাকা ছাড়া হয়নি, আপনারা টাকা ছাড়লে পেয়ে যাবেন। তবে এই স্ট্যাটাস আসলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই, আপনারা কিন্তু কন্টিনিউ যেমন টাকা পাচ্ছিলেন তারা আপনারা কিন্তু টাকা পাবেন। ঠিক আছে, এই স্ট্যাটাস দেখে কেউ ভয় পাবেন না। ঠিক আছে, তবে যারা টাকা পাননি এখনও, অনেকেই কিন্তু টাকা পাননি, অনেকেই কিন্তু টাকা পেয়েছেন। যারা টাকা পাননি তারা কিন্তু 17 তারিখের মধ্যেই কিন্তু সবাই টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, কারণ অন্নপূর্ণ ভাণ্ডার নিয়ে সরকার ব্যস্ত, এই জন্য এই মাসের টাকাটা দিতে একটু লেট হচ্ছে। আপনারা সবাই কিন্তু 17 তারিখে 17 জুলাইয়ের মধ্যে আপনারা কিন্তু জুলাই মাসের টাকা পেয়ে দেবেন। তবে মে মাসে কিন্তু টাকা দিয়েছিল না অন্য বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার টাকা, যেহেতু সরকারের চেঞ্জ হয়েছিল সেই জন্য কিন্তু মে মাসে এবং জুলাই মাসে কিন্তু এই দুটো স্ট্যাটাস কিন্তু পেমেন্ট নট ইনিশিয়েটিভ দেখাচ্ছে। সেক্ষেত্রে হয়তোবা জুলাই মাসের টাকা এবং মে মাসে 2 মাসের টাকা একবারে দিতে পারে। এটা কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট নেই 2 মাসের টাকা দেবে কি না, হয়তোবা দিতে পারে, না হলে আপনারা জুলাই মাসের টাকায় পাবেন। এবং যদি আপনারা কেউ 2 মাসের টাকা পেয়ে থাকেন সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টাকা পেতেন তাদের কিন্তু ফের আবার রিভেরিফিকেশন হচ্ছে, পঞ্চায়েত থেকে ফোন করেও কিন্তু অনেকের ডকুমেন্টসের বিবরণ চাওয়া হচ্ছে, বা অনেকের কিন্তু পঞ্চায়েতে গিয়ে আপনাদের ডকুমেন্ট জমা দিতে হচ্ছে। যদি এমন হয়ে থাকে আপনাদের পঞ্চায়েতে, অবশ্যই আপনি সেটা কিন্তু রিভেরিফিকেশনটা করে নেবেন, নাহলে কিন্তু আপনি আর টাকা পাবেন না। ঠিক আছে, যাদের রিভেরিফিকেশনের ডকুমেন্ট চাওয়া হচ্ছে তারা অবশ্যই করে নেবেন। ঠিক আছে, অর্থাৎ এই যে স্ট্যাটাস কাদের কাদের আসছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের স্ট্যাটাস, এই স্ট্যাটাস আসা মানে আপনার কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, স্ট্যাটাস দেখবেন। স্ট্যাটাস দেখার জন্য প্রথমে আপনি গুগল বা ক্রোম ব্রাউজারে চলে আসবেন, এসে লিখবেন সমর্থ WB গভর্নমেন্ট ডিড। ঠিক আছে, লিখে সার্চ করার সাথে সাথে এই লেখাটা আসবে এবং এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে যে অফিসিয়াল পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। অফিসিয়াল পেজটা ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দিয়ে যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু আর একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে আসার পর প্রথমে আপনাদের কিন্তু একটা কাজ করতে হবে। ঠিক আছে, এখানে যে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশনে ক্লিক করে আপনারা কিন্তু যে একটা টেক্সট বক্স দেখতে পাচ্ছেন এটা যদি অন না থাকে, ঠিক আছে, এটা যদি অন না থাকে, যদি এমন থাকে তাহলে কিন্তু অনটা করে নেবেন। যদি সবুজ টিক দেওয়া থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি অন না থাকে অন করে নেবেন, নাহলে কিন্তু আপনি স্ট্যাটাস দেখতে পারবেন না, অর্থাৎ আপনার কিন্তু ক্যাপচার কোড শো করবেন না। যদি অন না থাকে তাহলে এখানে ক্লিক করে অনটা করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কী দেখে স্ট্যাটাস দেখবেন, এবার এখানে স্কিম, অর্থাৎ আপনি কোন স্কিমের স্ট্যাটাস দেখবেন এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি বয়স্ক ভাতার স্ট্যাটাস দিয়ে দেখব, সেজন্য এটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে সার্চিং ইউজার, অর্থাৎ আপনি কী দিয়ে সার্চ করতে চান, অর্থাৎ আপনি স্ট্যাটাসটা আপনি কী দিয়ে দেখতে চান, এখানে দেখছেন অপশন আসলো বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার, আপনার যেটা খুশি সেটা দিয়ে আপনি দেখতে পারবেন এবং যেটা সিলেক্ট করবেন সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে যেখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা এখানে বসাবেন। তারপরে যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের যে স্ট্যাটাস সেটা এখানে শো করবে, আপনার নাম, আপনার আইডি নাম্বার, আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ব্যাংকের ডিটেলস এবং এখানে কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ। যদি এখানে কারো রিজেক্ট লেখা আসে এবং টাকা পেতেন কিন্তু এখানে বর্তমানে রিজেক্ট লেখা আসে, সে অবশ্যই আপনার নিকটবর্তী বিডিও বা নিকটবর্তী পঞ্চায়েতে অবশ্যই যোগাযোগ করবেন। আর অ্যাপ্রুভ লেখা থাকলে তাদের কিন্তু আর কোনো চিন্তা নেই। আর যাদের পেন্ডিং পড়ে আছে তাদের কিন্তু এখনও ভেরিফাই কমপ্লিট হয়নি, যার জন্য পেন্ডিং পড়ে আছে। ঠিক আছে, এখানে তারপরে আপনি ভিউ ডিটেলসে ক্লিক করলে কিন্তু আপনার পুরো স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস দেখার জন্য যে ভিউ অপশন এটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি ইয়ারটা চেঞ্জ করেও দেখতে পারবেন। ঠিক আছে, এখান থেকে পুরো পেমেন্ট ডিটেলস শো করবে। যাদের এই স্ট্যাটাস দেখাচ্ছে তাদের কিন্তু আমি আবার বলছি তাদের চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, এভাবে কিন্তু আপনার স্ট্যাটাসটা দেখে নেবেন আপনার স্ট্যাটাসে কী আছে। ঠিক আছে, ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।